আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় আমাদের সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা ওসমান হাদীর মৃত্যু এবং দেশ জুড়ে এর প্রতিক্রিয়া। ওসমান হাদী ছিলেন তরুণ ছাত্রনেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং স্বাধীন প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিলেন। মাত্র ৩২ বছর বয়সে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার মৃত্যু শুধু একজন ব্যক্তির মৃত্যু নয়, বরং একটি আন্দোলনের প্রতীক হারানো। আজ আমরা আলোচনা করব তার জীবন, মৃত্যু এবং এর ফলে সমাজ ও রাজনীতিতে যে ঝড় উঠেছে। তার মৃত্যুতে সাধারণ মানুষ গভীর শোকাহত। অনেকেই তাকে শহীদ হিসেবে অভিহিত করেছেন। দেশের বিভিন্ন স্থানে মানুষ ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমে এসেছে। ঢাকা ও অন্যান্য শহরে বিক্ষোভ হয়েছে, কিছু জায়গায় সহিংসতাও দেখা গিয়েছে। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জাতীয় শোক ঘোষণা করেছেন। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। মসজিদে বিশেষ অনুষ্ঠান, দোয়া অনুষ্ঠান হয়েছে। এটি প্রমাণ করে যে তার মৃত্যু রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্ব পেয়েছে। ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচন সামনে। হাদীর মৃত্যু নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে দিয়েছে। অনেকেই মনে করেন তার মৃত্যু তরুণদের আন্দোলনকে আরও তীব্র করবে। বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলন সবসময় পরিবর্তনের সূচনা করেছে। হাদীর মৃত্যু হয়তো নতুন অধ্যায়ের সূচনা। তবে প্রশ্ন হচ্ছে, এই আন্দোলন শান্তিপূর্ণ পথে এগোবে নাকি সহিংসতার রূপ নেবে? জাতিসংঘ মানবাধিকার প্রধান ভলকার টার্ক স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন। এটি প্রমাণ করে যে ঘটনাটি আন্তর্জাতিকভাবে গুরুত্ব পেয়েছে। আঞ্চলিক প্রতিক্রিয়া। তার মৃত্যুতে ভারত বিরোধী স্লোগান ও হামলার ঘটনা ঘটেছে। এটি আঞ্চলিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। বন্ধুরা, ওসমান হাদীর মৃত্যু আমাদের জন্য একটি বড় শিক্ষা। আমরা দেখেছি কিভাবে একজন তরুণ মৃত্যুর পুরো জাতিকে নাড়া দিতে পারে। এখন আমাদের দায়িত্ব হলো ন্যায় বিচার নিশ্চিত করা, সহিংসতা পরিহার করা এবং গণতন্ত্রকে শক্তিশালী করা। তার আদর্শ ও সংগ্রামকে স্মরণ করে নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে। আসুন আমরা সবাই শান্তি, ন্যায় বিচার ও ঐক্যের পথে হাঁটি। আল্লাহ আমাদের দেশকে নিরাপদ